আমি হিন্দু, আপনি মুসলিম, আমি রাম রাম করব, আপনি আল্লাহ আল্লাহ করবেন, এটাই নিয়ম। আপনি আল্লাহ আল্লাহ করলে আমার রাগ হওয়া উচিত না, আমি রাম রাম বললেও কিন্তু আপনার রাগ হওয়া উচিত না। এই তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম যত রাজনৈতিক দল আছে সব এক, তলে তলে সব সেটিং। পাশের ভিডিও দেখেন, বিজেপির কান্মের অনথ এবং তৃণমূলের মহুয়া মিত্র, চিন্তা করেন, একসাথে স্টেজে নাচ করছে, নাচ প্র্যাকটিস করছে। বিজেপির মন্ত্রীর মেয়ের বিয়েতে নাচবে তাই। দীঘাতে যখন মন্দির উদ্বোধন হলো জগন্নাথ দেবের, সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষ ফ্যামিলি নিয়ে চলে গেছে, বউ নিয়ে। আর আমরা পাশাপাশি বাড়ি, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, একে অপরের মুখ দেখি না, ঝগড়া করি, মারপিট করি, বিয়েতে যাই না, কথা বলি না। কেন এই জিনিসটা হবে? এরা আগে থেকে সেটিং করা আছে ভাই। আমি তোকে এই গালি দেবো, তুই আমাকে এই গালি দিবি। আজকে আমি রাম মন্দির করছি, আপনি বাবরি মসজিদ করেন। এই করে করে আমাদের মধ্যে সমস্যা বাঁধুক। রাজনৈতিক নেতারা এটাই চায়, আমাদের যে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক নষ্ট করছে রাজনৈতিক দলগুলো, নেতাগুলো তাদের বক্তব্যের মাধ্যমে। আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো রাজনৈতিক দলগুলো যে চক্রান্ত করছে, তত তাড়াতাড়ি কিন্তু মঙ্গল। কেউ ভালো না, কোনো রাজনৈতিক দল কারো সাপোর্টে নেই, সবাই ক্ষমতায় আসার লড়াই লড়ছে। সবাই চায় ক্ষমতায় আসবো, ক্ষমতা নেব, ব্যাস। দেশ, জনগণ, রাজ্য সব রসাতলে যাক, কারো কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন, কারো কিচ্ছু যায় আসে না। এই ভিডিও দেখার পর তো আমার আরও বিশ্বাস উঠে গেল রাজনৈতিক দলগুলোর উপর থেকে। না, তৃণমূলের সাংসদ আর বিজেপির সাংসদ একসাথে নাচ করছে, কি করে সম্ভব এটা? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে অর্ধেক টাইম মুসলিমদের হয়ে কথা বলেন, মসজিদে যান, মাজারে যান, ইফতার পাঠাতে যান, সেখানে মুর্শিদাবাদের মসজিদের বিরুদ্ধে তিনি কথা বলছেন। এটা ভাবা যায়? হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিল, তারপরের দিনই মন্দিরের কাজ শুরু হয়ে গেল। বুঝতে পেরেছেন রাজনীতি? কোনো মসজিদ নির্মাণ হলে আমাদের পশ্চিমবঙ্গের কোনো হিন্দুর কষ্ট লাগার কথাই না। সাধারণ হিন্দুর কথা বলছি, ওই রাজনৈতিক দলে হিন্দুর কথা বলছি না। আর আমাদের রাজ্যে কোনো মন্দির নির্মাণ হলে কোনো মুসলিমের গায়ে লাগার কথাই না, রাজনৈতিক মুসলিম বাদ দিয়ে। তো আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি দেখলেন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমি পার্সোনালি কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করি না, কারণ এদের কথা কাজে কোনো তফাৎ নেই। একজন বিজেপি নেতা আজীবন তৃণমূলকে গালিগালাজ করলো, তৃণমূলের বিরুদ্ধে গান করলো, সে আবার তৃণমূলে গিয়ে তৃণমূলের নেতা হয়ে গেল। আর একজন তৃণমূলের বড় মন্ত্রী আজীবন বিজেপিকে গালিগালাজ করলো, নরেন্দ্র মোদীকে গালিগালাজ করলো, সে আবার বিজেপিতে এসে হয়ে গেল বিজেপির বড় এক নেতা। তো এই হচ্ছে আমাদের রাজনৈতিক। প্লিজ সাধারণ মানুষ, হিন্দু হন, মুসলিম হন, আমার ভিডিওটা কারো খারাপ লাগলে কিচ্ছু যায় আসে না। কিন্তু বিষয় হচ্ছে কি, যে আমরা আগে মানুষ, আমাদের ধর্ম পরিচয় পরে। আমরা বাঙালি, আমরা ভারতীয়, এটা আমাদের আগে পরিচয়, তারপরে অন্য রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের নেতারা একসাথে বসে তারা মিটিং করে, আনন্দ করে। ওয়াকআপ বিল পাস হওয়ার পর প্রত্যেক নেতা মন্ত্রী গোল মিটিং বসে পুরো হাসাহাসি সবাই। কিন্তু তখন ওখান থেকে বেরিয়ে আবার যে যার মতো শুরু, নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।